জ্ঞানীজনরা শুধু মানুষেরা, এই জন্য সত্য বলে দিয়ে চলে যাচ্ছি। আল্লাহ আমাকে 4টে জিনিস দিয়েছে। কটা? যদি বলেন কটা? জীবনে জানতেন না। জানতেন? জানতেন? আর শিখলেন? কটা? কটা বলেন? 4টে। 1 নম্বর আমাকে মানুষ করেছেন। 2 নম্বর আমাকে সম্মান দিয়েছেন। 3 নম্বর আমাকে উম্মতে মুহাম্মাদি করেছেন। আর তাফসীর করা হবে না, আমাকে পালাতে হবে। মানে মাঠ ছাড়তে হবে, অন্য মাঠে নামতে হবে। বুঝতে পারছো না? সেই বলে বলবেন সালা আদায় করে নাই, পয়সা দেবো না। এমনি দেবে কিনা আল্লাহই জানে। কি বলেন? ভিতরে চলে ভিতরে বস 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 আব্বা বস। এত দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা শুনছিস, বস। বসলে ভালো লাগবে। সুন্নত জিন্দা হবে। 10টা নেকি পাবি, বস। এ দেখেছো শয়তান পালিয়ে গেছে। শয়তান যখন চলে পালিয়ে গেছে। এ যাবে এ যাবে। যা 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 যা। মাল গোলমেলে মাল। বস 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 বস। জলদি বস। বাবাজি আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা শুধু বন্ধুরা, শুরু করেছিলাম 6 জন নিয়ে, এখন মোটামুটি গোটা 50 হয়েছে নাকি? হয়েছে ইনশাআল্লাহ? না হইতে হবে। তাকবীর দেয় না, টাকা দিয়ে হবে না। জোরে বলেন না হইতে হবে। ওই আল্লাহ আকবার হয়েছে। হোসেনপুরের লোকে শুনতে পাই না, তো ফেরেশতা শুনবে কি করে? জোরে বলেন না। আস্তে করে বলবেন। নারে তাকবীর। না, ব্যাটারি আছে, চার্জের অভাব। আমাদেরকে একটু ক্ষমতা দিক, বলুন আল্লাহুম্মা আমিন। মেরে মতন সর্বযোগ্য আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী শুধু মানুষরা। তৃতীয়, তিনি আমাদেরকে উম্মতে মুহাম্মাদি করেছেন। কি আর বোঝাতে পারলাম না? আর চতুর্থ, তিনি আমাদেরকে মুসলমানের ঘরে পাঠিয়ে দিয়ে মুসলমানের ছেলে করেছেন। কটা হলো? কটা হলো? 4টে। মানুষ করেছেন, সম্মান দিয়েছেন, উম্মতে মুহাম্মাদি করেছেন, মুসলমানের ছেলে করেছেন। এই 4টে দেওয়ার পরে একটা চেয়েছেন। তো আমরা একটা, তিনি 4টে দিয়েছেন, আমাদের কাছে একটা চেয়েছেন। বেশি চেয়েছেন? অবাঞ্ছিত চেয়েছেন? অন্যায় চেয়েছেন? আমরা একটা দিতে পারবো না? জোরে বলেন পারবো না? পারবেন চাল্লা? তিনি শোনাচ্ছেন, মানুষ করলাম, সম্মান দিলাম, উম্মতে মুহাম্মাদি করলাম, মুসলমানের ছেলে করলাম, আর আসার সময় তোকে মুসলমান হয়ে আসার জন্য কথা দিলাম। কি হয়ে? কি হয়ে? জোরে বলে। আচ্ছা, কখন যাব কোনো গ্যারান্টি আছে? না। তাহলে আমাকে কেমন থাকতে হবে? ক্রিকেটের খেলা দেখেছেন? ক্রিকেট খেলা দেখেছেন? খেলে কজন? খেলে কজন? 11 জন। প্যাভিলিয়নে বসে থাকে কজন? এক্সট্রা 3 জন। সেজে থাকে না, আনরেডি থাকে। ব্যাট হাতে, প্যাড পরে, জার্সি পরে, পাইচারি করছে, অপেক্ষায় আছে যে এনি টাইম আউট হলে আমাকে ছুটে নামতে হবে। ড্রেসিং আগে করে রাখে না পরে? জোরে বলেন। তো আপনাকে যে কোনো সময় আল্লাহ ডাকতে পারে। রেডি আছেন? আছেন? কি যে আছেন? বলেন তো, মাইয়েতের কাফনের কাপড়টা হাঁটুর নিচে না উপরে? জোরে বলেন। হাঁটুর নিচে। আপনার কোথায়? হ্যাঁ, আপনার তো বাঁশ বাগানের মাথায়। উজ্জ্বল থেকে খারাপ কথা কি বলবো? আপনার তো কি জি, আপনি রেডি আছেন বললেন যে? মাইয়েত যে মাইয়েত, আজি মাইয়েত গোসল করে পবিত্র আছে না নাপাক হয়ে? সেটা বলো। পবিত্র হয়ে। আপনি আমি কেমন আছি? আছি তো? পাক আছি তো? এ বন্ধু, মাইয়েত মুখ বন্ধ করে আছে। এই মুখ বন্ধ হয়ে রেখেছেন, খুলে রেখেছি। রেডি আছে বললেন যে? আপনার তো রেডি থাকার দরকার ছিল, আমার তো রেডি থাকার দরকার ছিল যে এনি টাইম আজরাইল আসবার ডাক দেবে, যেতে হবে। জার্সি পরে নেই, সেজে নেই, কিনে যাব। মালকড়ি গোচন আছে? কিছুই গুজন্য নেই। তাহলে বোঝা গেল আল্লাহ আপনাকে আমাকে মুসলমানের ছেলে করেছিল, আর মুসলমান হয়ে যেতে বলেছিল। তো বলেন তো, আমরা মুসলমান হয়ে গেছি না ছেলেতেই রয়ে গেছি? ব্যাস। এত সুবহানাল্লাহ, এত আলহামদুলিল্লাহ, এত নারায়ে তাকবীর, এত আল্লাহু আকবার, এত জিন্দাবাদ, সব শেষ। এখনো পর্যন্ত মুসলমানের ছেলেতেই রয়ে গেছি, মুসলমান হতে পেরেছি পারলাম না। তো যাব কি নিয়ে? তুই তো বলেছিলাম 4টে ফ্রিতে দিলাম, তুই একটা দিবি, মুসলমান হয়ে আসবি, বাস। তুই মুসলমান হয়ে কবরে এলে প্রশ্ন হবে না, কোনো আযাব হবে না, শুবি জান্নাতের বিছানা। আর মুসলমান যদি না হয়ে ছেলে হয়ে আসিস, বিছানা তো পাবি না,
পেটাই চালু হবে, বাঁচাবার কাউকে পাবে না। মন থাকবে ইনশাআল্লাহ। মুসলমানের ছেলে কবরে গেলে আযাব হবে, মুসলমানের কোনো দিন আযাব হবে না। দুর্ভাগ্য, আমি যে সময় কথা সাজিয়েছিলাম বলতাম, কিন্তু আমার আর সেটা বলা হলো না। মুসলমানের কবরে আযাব হবে না। আর কথা দিয়েছি হাত ধরে জান্নাতে যাওয়ার, বলেছি না? ওরা বলবো না বলবো না? বলবো বলবো, ওটা বলবো ইনশাআল্লাহ। ধৈর্য ধরেন, এখন বললে অসুবিধা। 9 মাসের ছেলে যদি 6 মাসে হয়ে যায়, বাঁচবে? জোরে বলে, বাঁচবে? বাঁচবে না। আর ওই খবরটা এখন দিলে জলসার ফুটবেই না, ওটা ধরে রাখতে হবে, কারণ ওটাই তোমার আসল কি, আসল টোপ। ওটা কি বলে দেখি, কি বলে দেখি, কিছুই বলবে না, কিন্তু ওটার জন্য বসে থাকবে। হ্যাঁ না বলেন বন্ধু? আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, সতী মানুষরা, তো আল্লাহ আমাকে আপনাকে মুসলমান হয়ে যেতে বলেছে, যাবার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। জোরে বলেন করবেন ইনশাআল্লাহ, আর জোরে বলেন করবেন ইনশাআল্লাহ। তো আল্লাহ পাক শোনাচ্ছে, মুসলমান হয়ে যেতে গেলে প্রথমে তোকে ইমানদার হতে হবে। কি হতে হবে? পরে মুসলমান, প্রথমে কি হতে হবে? ইমানদার। আল্লাহ পাক বলেন ইমানদার হওয়ার নমুনা টুপিওয়ালা, দাড়িওয়ালা, টাকাওয়ালা, পয়সাওয়ালা, গাড়িওয়ালা, বাড়িওয়ালা, মুল সাহেব, ফকির সাহেব, পীর সাহেব? বললেন না, আল্লাহ ইমানদারের একটা টেকচার বলেছে, আমি শুনিয়ে দিচ্ছি, শুনে নেন, বাড়ি চলে যান। আল্লাহ পাক শোনাচ্ছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফী সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা আওয়াউ ওয়া নাসারু উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। কোরআন শরীফের পারা নাম্বার 10, সূরার নাম সূরা আনফাল, আয়াত নাম্বার 74, 74 নম্বর আয়াতে বাদিকের পৃষ্ঠার মিডল পয়েন্টের নিচেতে আল্লাহ পাক বলেন, আমানু ওয়া হাজারু, ওরা ঈমানদার। প্রথম নমুনা, আমি ডাকলেই তারা ছুটে আসবে। আমার ডাক শুনে যারা ছুটে আসে না, ওরা যে জাতের হোক, যে বংশের হোক, যে দেশের হোক, আর যে ক্যাটাগরির হোক, ওরা দুনিয়া মুসলমান বলে, ইমানদার বলে, আমি আল্লাহ ওদের ইমানদার বলি না। ওরে বেনামাজিকে মুসলমান বানা যাবে না, নামাজি মুসলমান একে অস্বীকার করা যাবে? যদি বলেন না, মুসলমান নামাজি হবে, বেনামাজি মুসলমান হবে না। কোরআন শুনছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাত। কোরআন শরীফের পারা নাম্বার 28, সূরার নাম সূরা জুমা, আয়াত নাম্বার 8-9। রব্বে জুল জালাল শোনাচ্ছে, বিশ্ববাসী রে, আমি ঈমানদারদের নামাজের জন্য ডাকি। অর্থাৎ নামাজিরা ঈমানদার, আল্লাহ নিজে শোনাচ্ছেন। এনারা বলেন, আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে, ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফী সাবিলিল্লাহ। আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন, যখন আসার জন্য তৈরি হবে নামাজে, বাধা হবে, ছেলে মেয়ে, বিবি বাচ্চা, টাকা পয়সা, গাড়ি বাড়ি, যত বাধা সামনে হবে সব বাধাকে এড়িয়ে দেবে, সোজা আল্লাহর দরবারে হাজিরি দেবে। ওয়া জাহাদু ফী সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা আমাউ ওয়া নাসারু উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। কোরআন শুনিয়ে দিচ্ছে, আসা যাওয়ার পথে এতিম, গরিব, মিসকিন যারা হাত বাড়াবে, তাদের হাতে ওরা হাত দেবে, যেমন ক্ষমতা তেমন দেবে। 2 টাকাও দিতে পারে, 5 টাকাও দিতে পারে, 20 টাকাও দিতে পারে, 200 টাকা দিতে পারে, যার যেমন ক্ষমতা তেমন দেবে। আল্লাহ বলে, এরাই খাঁটি মুসলমান হবে। যারা বলে সুবহানাল্লাহ, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, তারা হলো খাঁটি মুমিন। আল্লাহ পাক লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম, আমি তাদের জীবনের গুনাহ maaf করে দেব। আল্লাহ তাদের জীবনের গুনাহ maaf করে দেবে। কবরে আযাব হবে, ফেরেশতা ধরবে, এই বিচার হবে, তার আগে থেকে আল্লাহ maaf করে দিয়েছে। আল্লাহ যার গুনাহ maaf করে দেবে, কবরে কোনো আযাব
জোরে বলেন হবে না। হাসুরি বিচার হবে না, সুজা জান্নাতে তাদের ঠিকানা। আমার বাবাজিরা, আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, যদি বলেন কোথায় পেলেন বলুন, চলুন কোরআন খুলুন। কোরআন শুনছি, ইয়া ইবাদি ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন الذين آمنوا بآياتنا وكانوا مسلمين ادخلوا الجنة শুনেন ادخلوا الجنة أنتم وأزواجكم تحبرون। আমার আল্লাহওয়ালা ভাইরা 25 পারা সূরা যুকরুবের 68 নম্বর আয়াতে আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছেন, ইয়া ইবাদিলা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন। আই ইমানদারেরা শুনে রাখতে, আমার বান্দা শোনো, কিয়ামতের ময়দান যখন হবে, মানুষ যখন ঘামের সাগরে সাঁতার দেবে, মানুষ যখন পেরেশান হবে, ওই সময় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমার বান্দারই চিন্তার কোনো কারণ নেই, আমি তো সাথে আছি। উদখুলুল জান্নাহ, চল জান্নাতের বাগানে চল, আমি নিয়ে যাচ্ছি। তবে যাবার সময় বলছে উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। যাবার সময় বউটার হাতটা ধরে নে, দুজনে একসঙ্গে চ, কারণ দুজনে একসাথে না গেলে জান্নাতের মজা পাওয়া যাবে। যদি বলেন না, তাহলে জান্নাতে যাবার সময় কার হাত ধরবে? কার হাত ধরে নিতে বলেছে? বিবির। কেন আর বলতে পারবো না, কারণ বিবির হাত ধরে জান্নাতে যাওয়ার কথা এসেছে। উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। কিয়ামতে যাদেরকে আল্লাহ জান্নাতে নিয়ে যাবে, ফেরেশতা আটকাবে, হিসাব হবে, মিজানের কাছে যেতে হবে, সোজা জান্নাতের দিকে যাবে। আল্লাহর কাছে জিজ্ঞাসা করে শেষ কথা, আল্লাহ কাকে কাকে নিয়ে যাবে? তো বললে দুটো জিনিস যার কাছে থাকবে তারা যাবে। আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন। কোরআন যারা বিশ্বাস করেছে, কোরআন যারা বিশ্বাস করেছে, মুসলমান হয়ে যারা মারা গেছে, তাদের জন্য এই অফারটা আমার আল্লাহ রেখেছে। কোরআনে বিশ্বাস আছে, হাত তোলেন কার কার আছে? হাত তোলেন কার কার আছে? সত্যি বিশ্বাস আছে না খালি শুনে বলছেন? বিশ্বাস আছে। কোরআনে যদি বিশ্বাস ছিল, জমির ফসলের 10 ভাগের 1 ভাগ কেন মসজিদে জমা দাও নাই বলো? কোরআনে যদি বিশ্বাস ছিল, তো যাকাতের টাকা, ফিতরার টাকা মৌলবীর কেন আদায় করতে হলো বলো? তুমি কেন মাদ্রাসায় দিয়ে এলে না বলো? কোরআনে যদি বিশ্বাস ছিল, কুরবানির চামড়ার টাকা ফকির কেন পেল না বলো? বিশ্বাস ছিল, এই বিশ্বাস ছিল। কারেন্টের বিল অফিসে গেল, গিয়েছে না যায় নাই? মোবাইলে রিচার্জ করার সময়তে অনলাইনে মারা গেল, হ্যাঁ না বলেন? কিন্তু যাকাতের টাকা মৌলবীর চপ্পল ছিঁড়ে গেল, তারপরও রয়ে গেল, হ্যাঁ না বলেন? এ বাবাজি, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, মজলিসে বসে খাবেন না, এখানে খায় তারা একেবারে নিরেট যারা। আমার বাবাজিরা, আমার শোনাচ্ছেন বন্ধুরা, কোরআনের বয়ান শুনছেন, রুহের খোরাক চলছে, আপনার পেটের খোরাকটা ছাড়তে হবে। দুটো খোরাক একসঙ্গে খায় কারা? সব থেকে বড় নাদান যারা, মূর্খ যারা। পায়খানায় বসে খায় কারা? আপনারা নয়, লোক আলাদা। পায়খানা করতে গেছে, উপরে চলছে, নিচে ঝুলছে, ছি 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 ছি। এরকম কাজ করে কারা? গরু ছাগল যারা। গরু একদিকে খায়, একদিকে হাগে, খায় না? এর একদিকে খায়, একদিকে। আমার নাম কি? জব্বার বলো, ছত্তার বলো, আসলে তুমি গরু এটাই বলো। পেশাবও করছে, কলকল করে পানি পড়ছে, উপর দিয়ে গলগল করে ধোঁয়া উঠছে। ফেরেশতা চিন্তা করছে, খোদা এই জাত তৈরি করেছো যে পেচ্ছাপ করার সময় টেনে খায়, ওকে কি মানুষ বলা যায়? আল্লাহ পাক শুনিয়ে শুনে কথা, বিশ্ববাসী শুনো, কোরআন তোমাকে শুনিয়ে দিচ্ছি, আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছি, ওয়াল্লাযীনা আওয়াউ ওয়া নাসারু। যারা এতিম মিসকিন হাত বাড়ালে ফিরায় না, আমি তাদের পাক্কা মুমিন বলেছি। ও মুসলমানের ছেলে, আজ তোমার কাছে হাত পাততে আমি বাধ্য হলাম, আপনি আমি বলেন হাত বাড়াবো ইনশাআল্লাহ?
বাড়াবে ইনশাআল্লাহ। আল্লাহর ঘরের জন্য কমিটির লোকেদের কাছে এসেছে, আল্লাহর ঘর আপনার কাছে হাত বাড়িয়েছে, আল্লাহর ঘরটা সুন্দর করে বানানোর জন্য একটা করে 1000 টাকা দেবে। এরকম 10টা বন্ধু চাচ্ছি, বেশি না। এতগুলো মানুষের মধ্যে প্রথম বন্ধু কে আছে? আল আউয়াল ফাল আউয়াল, প্রথম যে হাতটা তুলবে আল্লাহ তাকে জান্নাতি বলে ঘোষণা দেবে। প্রথম বন্ধু, একটা 1000 টাকা বলেছি, বেশি না, একটা 1000 টাকা। এই আল্লাহ ওয়ালারা একটা 1000 টাকা তাড়াতাড়ি বলেন, কোন আল্লাহর পেয়ারা আছে, আশিক রাসূল আছে, একটা 1000 টাকা দিয়ে শরীক হবে। একবারে যদি না পারেন দুবারে দেবেন, 500 500 করে। দুবারে যদি না পারেন তাহলে 100 করে 10 বারে দেবেন। প্রত্যেক মাসের শেষে 100 টাকা। ভিখারি পারে, মিসকিন পারে, ইতিম পারে, একেবারে নিঃস্ব পারে, মাসের শেষে 100 টাকা। প্রথম হাত তুলে কে দেখি ইনশাআল্লাহ। প্রথম যে হাত তুলবে, আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে তাকবীর, জোরে বলেন নারে তাকবীর। আমার আল্লাহ ওয়ালা ভাইরা, এ বাবাজি কি নাম বলেন? বাবজির কি নাম বলেন? নাম বলেন। হ্যাঁ, উসমান কোনটা? ওইটা উসমান। হ্যাঁ দেখো, বলো আবু তালেব, বলো উসমান। আচ্ছা আচ্ছা আচ্ছা। তার নামে কি বলে? দ্বিতীয় বন্ধু, একটা জোড়া, বেশি নাই। ওয়াখালাকনাকুম আজওয়াজা। আমার ভাইয়ের নামটা লেখেন, বড় ভাইয়ের নাম 1000 লেখেন ইনশাআল্লাহ। লেখো না দাদা, কই লিখতে বলেন নাম শোনা। বোনাই জামাই বললাম, নাম বলো না। রেজাউল এখন নাম জানে না, তাহলে বোনাই জামাই এই করছিলেন। আরে এইসব যত কাকে তুলেছে, হ্যাঁ কি বলেন জি, কাকে তুলেছে স্বর্গে আল্লাহ মাফ করুক। ওই আবু তালেব বন্ধু দেখি প্রথমেতে ছিল, আর দ্বিতীয়তে রেজাউল নাম লেখাইল, আর দুই বন্ধুতে সমান সমান দিয়েছে 1000। ওগো খোদা হয় না কো কখনো বেজার, ভুল যদি হয়ে থাকে এই দুনিয়াতে আর ক্ষমা করে দিও খোদা দানের ওসিলাতে। আর পিতা মাতা চলে গেছে কবরেতে যারা, আর জান্নাতের বিছানা খোদা পাই যেন গো তারা। এই দোয়া করি খোদা আমি বারবার, কবরে হাসরে তাদের করে দিও পার, বসতে দিও জায়গা খোদা নবীর পাশেতে, আর কৌসারের পিয়ালা দিও আমার নবীর হাতে। সকলে আল্লাহুম্মা আমিন, নারে তাকবীর। তাড়াতাড়ি বলেন, দুটো হয়েছে, 3 নম্বর কে আছে? আল্লাহ কোরআন বলেছে, নবীর হাদিস বলেছি, দুটো একচোখে দেখাবো। 10টা বন্ধু হাত তোলেন, 10টা বন্ধু। 3 নম্বরে কে আছে ইনশাআল্লাহ? একটা 1000 টাকা, মাসের শেষে 100 টাকা। এটা যদি কোনো মেয়েদেরকে বলা হয় লজ্জা পাবে, গালি দেবে, আরে হারামখোর। আমরা প্রত্যেক মাসে মাসে বন্ধনের লোন দিই, আমাদের অসুবিধা হয় না। তুই 100 টাকা দিতে পারলি না, কবরে শুয়ে মার খাওয়ার আগে বোর কাছে মার খেতে হবে। বলেন তাড়াতাড়ি 100 টাকা মাসে মাসে বলো, 100 টাকা বলো, 100 টাকা। 100 দিতে পারবে না? 100 দিতে পারবে না মসজিদের জন্য? আবার চুপ করে বসে হাসে খালি, বলে 100 টাকা। আরে ছেলের টিউশন দিয়েছো, মোবাইলে রিচার্জ করেছো, 100 টাকা আল্লাহর ঘরের জন্য। কি নাম? কি নাম? নাম জানো না? আমি গিয়ে জিজ্ঞেস করি, নেমে গিয়ে বাপি। আলহামদুলিল্লাহ, এটাই তো চাইছিলাম, বাপি। আরেকটা, আমার নবীর 4টে খলিফা, আবু বকর, উসমান, ওমর, আলী। কটা? 4টে, হয়েছে 3টে। আরেকটা তাড়াতাড়ি, ওই 4 খলিফা আমার নবীর পিয়ারা তো ছিল, আর পিয়ারা খোদার হতে আরেকটা নাম বলো, তাড়াতাড়ি বলো। এই বাবাজি, আমার তোর ইচ্ছা বল, 100 টাকা ইনশাআল্লাহ মাসে মাসে 100 টাকা। জলদি আবার হ্যাঁ বলে না, খালি হাসে খালি। এতক্ষণ যদি মনে হয় বাড়ির বউরা বলতে হ্যাঁ বলে ফেলতিস। হ্যাঁ, রাসূলের তাকে 100 টাকা বল, তাড়াতাড়ি বল ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমাকে মুখে দিকে তাকায় হাস খালি, না বলতে বল না, আমি তা বুঝি না বলতে বল। কি বল? 100 টাকা। হ্যাঁ না না বল। আবে বলছি শেষ বেলা দোয়া করব। কি বল? 100 টাকা হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, এতক্ষণ যদি সত্য করে বল, এতক্ষণ যদি তোর শালি তোকে বলতো দুলা ভাই 100 টাকা দিতে হবে, হ্যাঁ বলতিস না? বলতিস না? বল হ্যাঁ বলতিস না? তোর আব্বা মায়ের জন্য, তোর দাদা দাদির জন্য দোয়া হবে, বল মসজিদে আল্লাহর ঘরে থাকবে, বল 100 টাকা ইনশাআল্লাহ। তৈরি না? ওয়াদা করতে হবে না, এটাই হচ্ছে শয়তানের সবথেকে বড় ছুরি। ওকে শিখিয়েছে ওয়াদা করিস না, তবে বোর কাছে ওয়াদা করিস, প্রেমিকের কাছে ওয়াদা করিস, রাস্তায় ওয়াদা করিস, দোকানে ধার করে মরিস। কোন লজ্জা ধার করে মরলে তুমি? ওয়াদার থেকে বড় তো কোরবানি করেছো, দোকানে ধার করেছো, সারের দোকানে ধার করেছো, সারা দুনিয়া ধার করেছো, কি করে দেবে তুমি?
ওর কি শিখিয়েছে? ওয়াদা করে যদি মরে যায় কি জবাব দেবো, আর দোকান ধার করে কি জবাব দিবি? কি জবাব দিবি? ওসব বুদ্ধি অন্য মৌলবীকে বুঝবি, আমাকে না। বুঝেছো? এটা শয়তানের সব থেকে বড় ছুরি। হাসলে কি হবে, মুখে দাঁড়িয়ে থাকলে কি হবে? শয়তান এতটা গিলে রেখেছে যে দুনিয়ার সব অন্যায় করাবে, শুধু দিনের বারে বললে ওয়াদা তো করবো না বাবু, যদি মরে যায়। কি জি, সারা জীবন যে ধার করে খেয়েছো ওটা কে দেবে? ওটা কে দেবে? তুমি যদি মরে যাও মন থাকবে? তুমি ওয়াদা করে মরে গেলে খোদা ছেড়ে দেবে তার ঘরের ঋণ, কিন্তু দুনিয়াতে ধার করে খেলে কবরে বাঁশ দিয়ে শোধ করবে, হয় নেকি দিতে হবে আর তা নাহলে ওর পাপ নিয়ে জাহান্নামে যেতে হবে। শয়তান এটা বুঝায় নাই, খালি ওটা বুঝিয়েছে। আমাকে আজ দুপুরে বুঝাচ্ছিল, জি ভাগ্যবান তারা রমজানে মরছে। বাঁদর কোথাকার, রমজানে মরলে ভাগ্যবান কে বলেছে রে? বললেন না, রমজান মাসে মরেছে, আর আমাদের সে কুত্তাও মরে, ভাগ্যবান কথা বলে না। কুত্তাও তো রমজানে মরে, মরে না? মুমিন যদি মরে তো ভাগ্যবান, শুধু মানুষ মরলে ভাগ্যবান না। মন থাকবে ইনশাআল্লাহ। রমজানে রোজা রাখে নাই মরেছে, নামাজ পড়ে নাই মরেছে, মুতে পানি নাই নাই মরেছে, মা বাবার হাত দেয় না মরেছে, ফেরেশতা বলছে কবরে চাষা ডবল মারবো। তুই রমজানে শুনছি ডবল মারবো, একটা ভুলের জন্য, একটা রমজানে মরার জন্য। তুই রমজানে মরলি কেন? ডবল মার। কথা মন থাকবে ইনশাআল্লাহ। এই জন্য শয়তানি বুদ্ধি নেবেন না, রহমানের বুদ্ধি নেন। আলহামদুলিল্লাহ, বেচারা যা ছিল তাই বলেছে। বলেন আর কোন বন্ধু কে? এর পরে বন্ধু কে বলেছে? হ্যাঁ, কি নাম? জুব্বার গাজী 500। বলেন একটা করে 1000 টাকা পরে বন্ধু হয়েছে, চারটে না পাঁচটা? ছটা। আর চারটে বন্ধু, চার খলিফা, চার বন্ধু। কোন আল্লাহর পেয়ারা ভাগ্যবান বলবে, আর বুদ্ধিমান খালি যুক্তি খাটবে, কি করি হয় কি হয় না, দিয়ে কি করবো, তখন বুঝবে শয়তান পেছনে কুরুক দিচ্ছে। বুদ্ধিমান, বুদ্ধিমান যারা হবে না, ভাগ্যবান বলবে। বলেন 100 টাকা মাসের শেষে, এ বাবাজিরা, মাসের শেষে 100 টাকা মনে করলে স্কুলের ছাত্র দিতে পারে। বলেন 100 টাকা। এই খুঁটি হেলান দিয়ে বসে আছো, বড় ভাই বলো 100 টাকা মাসে, মাসে 100 টাকা ইনশাল্লাহ। ইনশাল্লাহ জোরে বলো, হাত তোলা। 100 টাকা মাসে, 100 টাকা, 100 টাকা। এখনো নাকে হাত বুলোচ্ছ? প্রত্যেক মাসে 300 টাকা মোবাইলে রিচার্জ করছো, 100 টাকা ইমানের রিচার্জ। আলহামদুলিল্লাহ। এখন তো ডাল চাল তুলি না, পরের হুজুর আসছে ডাল চাল দেবে। আমার পরের হুজুর আসছে ডাল চাল সরষের তেল যা মন যাবে দেবে, আমি খালি 1000 টাকা চাইছি। ইনশাআল্লাহ দোয়া করে দেবো। আর একটা, দুটো ছেলের একটা, আবার কি কথা হলো, আর একটা পরে দেবে ইনশাআল্লাহ। ঠিক আছে? বড় বাপ, আর একটা সুযোগ বুঝে সিজন বুঝে দিয়ে দেবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। কি নাম? কি নাম লোকটা? টাকাল ছিল, কি নাম বলে? হ্যাঁ, এদেশে বাড়ি না অন্য দেশ তোর? মানে কারো নাম জানে না, বাকি বিল্লাহ বলেছে ইনশাআল্লাহ। বাবাজি, তার তিনটে বাকি, তিনটে তাড়াতাড়ি। কি বলেন বলেন, তাড়াতাড়ি বলেন। 100 টাকা হবে না মাসে মাসে? মাসে মাসে 100 টাকা হবে না? কি আশ্চর্য ছেলে, 100 টাকা মাসে ইনশাআল্লাহ। কি নাম? এটা টাকা একবার খালি মুখ দেখলে 100 টাকা এমনি পাওয়া যায় রে, খালি চেহারা দেখলে ইনশাআল্লাহ। 8টা হয়েছে, আর দুটো, আর দুটো 1000 টাকা। তো আবার জিজ্ঞেস করছে আবার কি করে, আরে বোকা কথা। বাবাজি, আদৌ জাল ফেলা লোক নাই, জাল ফেলা বুঝলে তবে পুঁটি মাছ উঠবে না, কই মাছ উঠবে, জালের ফাঁক দিলে বলা যাবে না। কি জি, এই মোটা মোটা ফাঁক ফেলেছে, পুঁটি মাছ উঠবে তো? এই পুঁটি মাছ উঠবে তো? বুঝে না যে শোল মাছের জাল পড়ছে, বলছে কর দেবে। আর দুটো বন্ধু কি আছে বল তাড়াতাড়ি। আর দুজন, খোদার কসম বলছি, কোরআনের আয়াত শোনাবো, নবীর হাদিস শোনাবো, যে আপনাদের নাজাতের রাস্তা আল্লাহ রেখেছে একটা শর্তের সাথে। সে শর্তটা বলবো, আর দুটো আয়াত বলবো। বলেন আর দুটো বন্ধু, আর দুজন, দুজন ভাগ্যবান। ফাঁকা ভাই, 5 টাকা ধরতে পারছো না? বলে আমি দিলাম, তোর নাম কই? ধর তোলো, জোড়া চাই, ধরো একটা তোমার, ধরো 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 ধরো, তোমার নামটা হাত তুলেছে, ওর নামটা কে বলবে? হাত তোলো, বলো হাত তোলো, বলবো হাত তোলো, হাত তোলো, নাম বল। ইনশাআল্লাহ হয়ে গেছে। ওই পিছনে হাত তুলেছে, কি নাম? কি নাম? ওই পিছনে গামছা কেটে গায়ে হাত তোলো, আরেকবার তোলো বাবা, তাড়াতাড়ি বলো। আলহামদুলিল্লাহ। এখানে নয়, ও হাতে তো বুঝতে পারে না, গিয়ে জিজ্ঞেস করো, যাও না, কাছে যাও না, কাছে যাও।
আখের আলী কোথায় বাড়ি? হোসেনপুরের লোকেরা পারে নাই, তাই নুরুলির লোকেরা সাহায্য করছে। লজ্জা করা দরকার তো। হ্যাঁ হ্যাঁ, ধোপাবেড়িয়া, ধোপাবেড়িয়া থেকে এসে দান করছে। আয় 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 রে, হোসেনপুরের লোকদের কপালে এবার হাত বুলানো দরকার। তাড়াতাড়ি বলেন ইনশাল্লাহ। আর একটা 9টা হয়েছে, আর একটা যে বলবে সেই হচ্ছে বাপ কা বেটা। ধরো 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 না, কি খোকা ধরছেন ছেলেটাকে, ধরো না। হাত তোলো, হাত তুলে বলো, হাত তুলতে বলো, শেষ ভালো সব ভালো তো। হাত তোলো। এই ছেলে 100 টাকা দিয়ে, 100 টাকা, এ বোকা 100 টাকা কিয়ামতের ময়দানে পৌঁছতে হবে। নাম বলো কুতুব। তিলকা আশারা খোদা, শোনেন বাবা শোনেন, তিলকা আশারা খোদা কোরআনে বলেছে, আর তিলকা আশারা খোদা কোরআনে বলেছে, আর আশারাই মুবাশশিরা নবী দেখায়েছে, আর 10 জান্নাতের সার্টিফিকেট পেলো যারা, আর এখানে তাদের সাথে মিল খেয়েছে এরা। আর আমি বাড়ি দোয়া করি দরবারে তোমার, আর 10-এর সাথে 10কে সেদিন করে দিও পার। আমিন বলেন জোরে আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। এ বাবাজি আমার আল্লাহওয়ালা ভাইরা, আহারে সোনার মা পর্দায় বসেছিল, আর 100 টাকা খুশি হয়ে মা বাপের জন্য দিল, আর চলে গেছে পিতা মাতা আধার গড়তে, আর জান্নাতের বিছানা দিও দানের ওসিলাতে। আর ছোট মোনা, আর জোর দেবো না। তবে এবারে আপনাদের বলছি, যার কাছে যেমন ক্ষমতা, 200, 500, 100 মা বোনদের কাছে যাও, যেখানে মেয়েরা তোদের কাছে যাও, ওরা অনেক দেবে। যাও, এদের কাছে পয়সা নাই, সব বিড়ি কিনে খেয়ে দিয়েছে। এ বাবাজি, ওই খোকা পয়সা টাটকা দিয়ে দেবে, চলে যাও। এ বাবাজি আমার আল্লাহ বলেন 500 টাকা কে কে দেবো, তাড়াতাড়ি বলেন। 1000 টাকা পাই নাই, 500 টাকা, 500 টাকা, 200 টাকা, 100 টাকা। নামার পরে মোসাফা করার জন্য আপনার চান্স হবে না, 100 টাকা নগদ দেবে, যে ইনশাআল্লাহ মোসাফার চান্স পাবে সে। আসুন তাড়াতাড়ি বলেন 100 টাকার বন্ধু কে কে আছেন? এ বাবাজিরা, 100 করে টাকা দেওয়ার মতো পকেটে পয়সা নাই, 100 টাকা দেওয়ার মতো। আর আপনাকে 10 মাস দিয়ে 1000 দিতে হবে না, শুধু 100 টাকা। বলেন কার কাছে কি আছে? মায়েদের কাছে যান, আমার ভাই গেছে, যান। রুমালটা ধরো, খালি হাতে গেলে দেবে, একটা রুমাল ধরো। দেখো জামা তুলে ধরো না, ওটা খুলে না, টুপি খুলবে না। এইরকম ভিখিরি আমি ভালোবাসি না। টুপি খুলে ভিক্ষা করছে, তখন বুঝতে পারছি চিটিং বাজ মাল। কি বুঝলি? তখন বুঝতে পারছি পাক্কা চিটিং বাজ মাল। এই আর তুমি সাথে দাও, গায়ের রুমাল খোলো, ধরো, দুর্মিল ধরো, ধরো হাত ধরো, যে যা দেয় নিয়ে নাও, যে যা দেয় নিয়ে নাও। আমার বন্ধুরা, আমার সোনার ভাইরা, আমার আল্লাহওয়ালা বন্ধুরা, তাড়াতাড়ি। আর মাত্র 5-7 মিনিট টাইম আছে, 5-7 মিনিট টাইম আছে। এই তো হাত তুলেছে। আমার মায়েরা যেখানে বসে আছে, চলে যাও। কবরের কবরের খবর যদি জানো মুমিন, একটু সাড়া দাও। কেউ রবে না, কিছুই রবে না, কেউ রবে না, কিছুই রবে না, এটাই শুনে নাও। কবর কার নাম? যেখানে কেউ থাকবে না, আর কিচ্ছু থাকবে না। কি থাকবে? টাকা পয়সা, গাড়ি বাড়ি, কিচ্ছু থাকবে না। ভাই বন্ধু আত্মীয় স্বজন কেউ থাকবে? কেউ থাকবে না। কবরের খবর হাসানো নামেতে বন্ধু আসিয়া এখানে, আর হাসিতে হাসিতে দান 500 টাকা করে। আর আমি বাড়ি দোয়া করি হাসানের তরে, আর হাসি মুখে রেখে দিও বিবি বাচ্চার ঘরে, আর ইজ্জত সম্মান দিও ওগো বাড়ি তালা, আর আমার নবীর হাতে পান করায় কৌসারের পিয়ালা। আখিরাতে মিজানেতে যেদিন তারা যাবে, আর দানের নাকি সামনে পিছে এসে যে দাঁড়াবে, বিপদের তরি খোদা করে দিও পার, আর বিপদের তরি খোদা করে দিও পার। আর খাই না যেন সংসারেতে কখনো সে মার। ডুবাইয়া জীবনেরই সবই তরি কিনারায় এসে, ডুবাইয়া জীবনেরই সবই তরি কিনারায় এসে, দেখো না কেমন করে
মুমিনেরি মাইয়ে তো ভাসে। বাবাজিরা, সোনারা, লালেরা, পৃথিবীর জমিন একদিন ছাড়তেই হবে। যেদিন আপনার কাছে আপনার ছেলে আসবে না, মাতার কাছে বসে কাঁদার মতো কেউ থাকবে না, ওই দিন ডেকে আনবে মসজিদ থেকে মৌলানা, বলবে সূরা ইয়াসিন পড়ে দাও, মনে হয় আর বাজবে। যদি বলেন হ্যাঁ না বলেন। রাত তখন 12টা। রাত কটা? যদি বলে 12টা। এখন মৌল সাহেব সবে ঘুমিয়েছে, আওয়াজ হচ্ছে ইমাম সাহেবকে, চাচা। বলে কি? বলে আম্মা জান ডেকেছে। চিন্তা করছে মা ডেকেছে, যেতে হবে। কি বলছে? মা কিছু বলবে। আমি বলবো না, তোর চাচা বলবে। ঘরের ভেতরে গিয়ে দেখে শুয়ে আছে, গরুর মতো বড় বড় চোখ বার হয়ে গেছে, জিভটা ফাঁকে বেরিয়ে গেছে, লাল গড়গড় গড়গড় করছে, কোরআন শোনাচ্ছে। ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনাইযিন তানদুরুন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন। পারা নম্বর 27, সূরার নাম সূরা ওয়াকিয়া, আয়াত নাম্বার 75। 75 নম্বর আয়াতে আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন, ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম। কোলা যখন ঘড়ঘড় করবে, চোখের পাতা পড়বে না, কোলের বিবি সরে যাবে, বিছানাতে থাকবে না। ছেলেদের বলবে পালিয়ে যা, তোরা এ দৃশ্য দেখিস না। এমন দৃশ্য দেখলে তোরা 6 মাস ঘুমাতে পারবি না। কোরআন বলছে তোর কোথায় গেল বিবি, যার জন্য মায়ের সঙ্গে ঝগড়া করবি, বাপের সঙ্গে ঝগড়া করবি, কোথায় গেল তোর আদরের বিবি? যে ছেলের জন্য ভাইয়ের সঙ্গে ঝগড়া করলি, বোনের সঙ্গে ঝগড়া করলি, বোনের সম্পত্তি মেরে ছেলেদের দিলি, সেই ছেলেরা কোথায় গেল? এখন তুই কাকে পেলি? এখন বিবি হাত ছাড়া, বাচ্চা হাত ছাড়া। তাই কবি লিখেছে, আমি যা করেছি আর যা বুঝেছি সবই দেখি ভুল, সেই ভুলের মাঝে থেকে থেকে হারালাম দুকুল। আমি যা করেছি, যা ভেবেছি সবই দেখি ভুল, সেই ভুলের মাঝে থেকে থেকে হারালাম দুকুল। আমার বিবি বলো, বাচ্চা বলো, আমি যাদের কথা ভেবে এখন দেখি তারা সবাই শুধু নিজের নিজের ভাবে। ভাবে আব্বার কি হবে? ভাবে বলো, ভাবে আব্বার কি হবে, মার কি হবে, কবরে কি হবে, হাসরে কি হবে, ভাবে। শুধু নিজের ভাবে। এটা চলে গেলে হাতছাড়া হবে, থাকলে আমার ছেলেরা পাবে। বাপ ভাগাড়ে যাবে, মা ভাগাড়ে যাবে, যাক অসুবিধা হবে না, শুধু ছেলের কথা চিন্তা করি, বাপ মার কথা ভাবে না। কোরআন শুনিয়ে দিয়েছে, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروه لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون أولئك جزاؤهم مغفرة من ربهم وجنات تجري من تحتها
তাহতিহাল আনহার ওয়া নি'মা আজরুল আমিলিন। কোরআন শরীফের পারা নাম্বার 4, সূরার নাম সূরা আলে ইমরান, আয়াত নাম্বার 132, 132 নম্বর আয়াতে ডান দিকের পৃষ্ঠার 3-4 লাইনের নিচেতে আল্লাহ পাক শুনিয়ে দিয়েছি, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফারু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুদ যুনুবা ইল্লাল্লাহ ওয়া লাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। সব রকমের ভুল অন্যায় হয়ে গেছে, জুলুম হয়ে গেছে, অত্যাচার হয়ে গেছে, নাফরমানির শেষ রাখি নাই। হঠাৎ মনে পড়েছে, রাব্বানা আমার মতো পাপীর ক্ষমা হবে বলে বুঝছি না। আমার মতো পাপীকে কেউ ক্ষমা করতে পারে না। যা গোপনে করেছি সব জানো, যা ওপেন করেছি সব জানো, কোন ভুল আপনার কাছে লুকানো হলো না। রব্বে জুল জালাল বলে, বান্দা তখন বুঝতে পেরেছে, বলেছে আল্লাহ আপনি ইউসিরু আলা মা ফালু ওয়া হুম ইয়ালামুন। সারা জীবন যেটা ওপেন করলাম না ওটাও জানো, যেটা গোপনে করেছি ওটাও জানো। ফিরে এলো শুকিয়ে যাওয়া স্তনে, আকাশের যার 2 খণ্ড হলো, আকাশের চাঁদ 2 খণ্ড হলো, যার আঙুলেরই ইশারায় তা হবে না কারো দ্বারায়। মোর নবীজি যে মুজিজা দেখিয়ে গেলেন এই ধরায়, তা হবে না কারো দ্বারায়। ওমর চলে তরবারি হাতে, কাটবে মাথা মোস্তফায়, শুনে কালাম হয়ে গোলাম, মাথা নামায় মোর নবীর পায়। সুবহানাল্লাহ বলে, আল্লাহ নবীর মাথা নেবে, ছুটে যাচ্ছে কে? ওমর। আল্লাহ বলে, ঠিক আছে, মাথা নিতে চলেছিস তো দেখিস মাথা যেন দিয়ে আসিস না। আমার রাসূলের সামনে যাওয়ার আগে বুন বাঁধা হয়ে গেছে, আর বোনের কাছে এমন ধাক্কা খেয়েছে যে রাসূলের গিয়ে পায়ের কাছে বসে কাঁপতে শুরু করেছে। রাসূল আসতে দেরি হয়ে গেছে, রাসূল আসতে দেরি হয়ে গেছে, আপনি আমাকে কালমা পড়িয়ে নিন। মক্কার মানুষ অবাক হয়ে গেছে, আবু জেহেলের চোখ কপালে উঠে গেছে। আমার নবীকে কাবার ভেতরে প্রবেশ করিয়ে দিয়ে ছাদের উপরে ওমর দাঁড়িয়ে বলেছে, এই মক্কার বেঈমানেরা, আব্দুল্লাহর বেটার যারা জান নিতে চাস আয়, তবে বিবিকে বলে আয় হাতে চুড়ি ভেঙে ফেল, তুই বিধবা হবি। বাচ্চাকে বলে আয় তুই ইতিম হয়ে গেছিস, তোর বাপ মরে গেছে। তোর মাকে বলে আয় যে তুই সন্তান হারা হয়েছিস। আমি মুহাম্মাদের মাথা নিতে যাচ্ছি, ওমর বসে আছে। আজ রাসূলের পিছনে ওমর দাঁড়িয়ে আছে। আবু জেহেলের কলজে শুকিয়ে আধখানা হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে। গিয়েছিল মাথা নিতে, মাথা দিয়ে চলে এসেছে। কবি সুন্দর সাজিয়েছে আর বলেছে, ওমর চলে তরবারি হাতে, কাটবে মাথা মোস্তফায়, শুনে কালাম হয়ে গোলাম, মাথা নামাই মন নবীর পায়। এমনই মুজিজা নবী, এমনই মুজিজা নবী রেখে গেলেন এই ধরায়, তা হবে না কারো দ্বারায়। মোর নবীজি যে মুজিজা দেখিয়ে গেলেন এই ধরায়, তা হবে না কারো দ্বারায়। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد। الحمد لله
الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفينا وحبيبنا وسندنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وأهل بيته أجمعين. قال الله تبارك وتعالى في كلامه العظيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. وقال أيضا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. وقال أيضا ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا সকলে বলি আমিন। وقال الله عز وجل ذلك اليوم الحق فمن شاء اتخذ إلى ربه مآبا. وقال الله عز وجل يا أيها الناس اتقوا ربكم واخشوا يوما لا يجزي والد عن ولده ولا مولود هو جاز عن والده شيئا إن وعد الله حق فلا تغرنكم بالله الغرور. وقال أيضا العلماء إنما يخشى الله من عباده العلماء. قال النبي صلى الله عليه وسلم العلماء ورثة الأنبياء. وقال أيضا كن عالما أو متعلما أو مستمعا أو محبا لهما فلا تكن خامسا فتهلك. وقال أيضا خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والتسليم. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. يا أيها الذين آمنوا
صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اے خدا اگر تو کرم کرے زباں پہ بات ایسی دے جو دل پہ اثر کرے آمین بولے یا صاحب الجمال یا سید البشر من وجه المنیر لقد نور القمر لا يمكن الثنايا كما كان حقه بعد خدا بزرگ توگی قصہ مختصر اللهم صل على محمد النبي الأمي الهاشمي وآله وصحبه وبارك وسلم تسليما كثيرا كثيرا الحمد لله আল্লাহ পাকের লাখ শুকরিয়া তিনি আমাদেরকে বড় ভালোবেসে নিরাপদে নিশ্চিন্তে সুস্থ শরীরে ভালোবাসার মানুষগুলোকে ফাঁকি দিয়ে আরামের শয্যাকে বর্জন করে শয়তানের মুখে কালি লাগিয়ে ফেরেশতাদের সাথে বন্ধুত্ব করে জান্নাতের বাগানে আসার বসার বলার ও শোনার সুযোগ পেলাম সেটাকে সৎ ব্যবহার করতে পারলাম এজন্যে মুক্ত কণ্ঠে কৃতজ্ঞতা স্বীকার করে বলি আলহামদুলিল্লাহ যারা আলহামদুলিল্লাহ বলে নাই এরা হলো বুদ্ধিমান যারা আলহামদুলিল্লাহ বলে নাই এরা হলো বুদ্ধিমান যারা আলহামদুলিল্লাহ বলেছেন তারা হলো ভাগ্যবান আমার সাথে বলেন যারা আলহামদুলিল্লাহ বলে নাই তারা হলো বলেন বুদ্ধিমান তারা হলো বুদ্ধিমান যারা আলহামদুলিল্লাহ বলেছেন তারা হলো ভাগ্যবান শয়তান আর ইনসান দুজনের ছিল একই স্থান শয়তান আর ইনসান দুজনের ছিল একই স্থান ইনসান হলো ভাগ্যবান আর শয়তান হলো বুদ্ধিমান এবার আপনি কোন দলের জিনিস ওটা আপনি বসে বুঝে নেন আমি আঙুল তুলে দেখাবো না শয়তানও ছিল জান্নাতে ইনসানও ছিল জান্নাতে ইনসান মানে আদম ছিল জান্নাতে শয়তানও ছিল বলে জান্নাতে আদম মেনে নিয়েছে তাই জান্নাতে যাওয়ার চান্স আছে
শয়তান মানে নাই, তাই জান্নাতে যাওয়ার আর কোনো চান্স যদি বলে নাই। এবার আপনি কোন দলের ভাই আমার আর বলার দরকার নাই, এবার আপনি বুঝে নেন। কারণ পণ্ডিত বোঝে ইশারাতে, মূর্খ বোঝে কিলে, আর একেবারে বিয়াদব বোঝে দু চার ঘা। বুঝে নেন কি রে, সবটা আমার বলা ঠিক হবে? হবে বলো? ঠিক না। এই জন্য কিছু কিছু বুঝে নাও, আর কিছুটা আমাকে বোঝার সুযোগ করে দাও। মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, এই জন্য কথা যতটুকু হবে এরকম হবে। আপনি ধরে নেন, আমাকে ধরাতে সুযোগ দেন, আর একবার আপনাদের সঙ্গে আমার দেখা হবে, আর একবার আপনাদের সঙ্গে আমার দেখা জোরে বলে হবে। সেদিন প্রথম প্রশ্ন আপনাদের হবে, এই কথাগুলো বলেছিল, আপনি হ্যাঁ বলবেন না না বলবেন ওটা আপনি জানেন। আর ফের আমাকে জিজ্ঞাসা হবে, তুই বলেছিলিস? সেদিন আমিও হ্যাঁ বলবো না না বলবো আল্লাহ দুটোই জানে। তারপরও দুজনকে হাসরের ময়দানে টেনে এনে জিজ্ঞাসা করে, আলাম ইয়াতিকুম নাদির, আসে নাই বলার জন্য? হুজুর এসেছিল মৌলানা, কিন্তু এসব কথা তো বললে না। ডাক এবারে মৌলানা, কিরে তোকে মৌলানা করেছিলাম বলেছি না? বলে বলবো কি করে, পরিস্থিতি ঠিক ছিল না, এই তাল বুঝে বলে পালিয়েছি, সব কথা বলতে পারলাম না। তো খোদা বলে এবার প্যান্ডেলের বাঁশ বার কর, প্যান্ডেলের বাঁশ বার কর। আমি তোকে আলেম করেছিলাম বলার জন্য, তুই বললি না কেন? সেদিন আমার কপালে মার। তাই আমি আমার পিঠ বাঁচানোর জন্য জলসা করব, কারণ আপনাদের জন্য আমি মার খেতে পারবো যদি বলে। তো আমি আমার পিঠ বাঁচাবার চেষ্টা করছি, আপনি আপনার পিঠ বাঁচাবার চেষ্টা করেন। বক্তা কোন শ্রোতাকে জান্নাতে নিয়ে যেতে পারে না। আর যদি কেউ বলে আমার সাথে থাকলে জান্নাতে যাবি, তাহলে বুঝবেন বক্তা নামের কোন ছাগল হবে, আদৌ আলেম না। জান্নাতে নিয়ে যাওয়ার পারমিশন আপনার আমলের সাথে আপনার কারোর হাতে দেওয়া হবে যদি বলেন। জান্নাতে প্রতিটি মানুষকে তার আমলের হিসাব দিয়ে যেতে হবে, হ্যাঁ না না। একজনকে আল্লাহ পারমিশন দেবে যাবার সময়, ওকে নিয়ে যা। তিনি কে? তিনি কে জানেন? না জানলে বলেন না, দেরি করছেন কেন? জানেন না? জানেন? জানেন? ওকে মগজ মারতে বলে কি হ্যাঁ না না বলো? তার মানে এতদিন জলসা শোনেন নাই, শুধু গল্প শুনেছেন, শুধু গল্প শুনেছেন। বাবাজি না শুনে রাখো বাবা, ওই মাঠের মধ্যে দুটো ছেলে বসে বসে সুবহানাল্লাহ খুব গপ্পবাজি চলেছে, জলসা হয় নাই। জলসা হচ্ছে আমার আখিরাত কি করে বাঁচবে, আমি জাহান্নাম থেকে কি করে বাঁচবো, জাতি কি করে জাহান্নাম থেকে বাঁচবে, এই ফিকির নিয়ে কথা বলবে। কথা বুঝেছেন? ওটার নাম জলসা, ওটার নাম ওয়াজ, আর বাকি সব আওয়াজ, বাকি সব আওয়াজ। এবারে বোঝেন আপনি কি শুনেছেন। কিয়ামতের মাঠে যখন জান্নাতে যাওয়ার টাইম হবে, আল্লাহ শুধু বলবেন যাবার সময় বউটাকে নিয়ে যাও। মজার কথা বললো, কি মজাকের কথা বললো, এটাই সত্য। কিয়ামতের ময়দানে যখন জান্নাতি জান্নাতে যাবে, আল্লাহ নিজে বলবে যা, তবে যাবার সময় বউটা নিয়ে যা। কোন কারণে বলবো না, ওটা আপনাদের এলাকার বড় বড় তাবর তাবর মৌলভী সাহেব আছে, মারাত্মক বক্তা আছে, শুনে নেবেন। কারণ 2 ঘন্টাতে অতগুলো কথা বলা সম্ভব যদি বলে